সবটা রেখে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এইবার সবটা রেখে বলে জনগণ শোনো দিয়া মত, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণটি দয় গইলে গেছে, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর জীবনে কোনো খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় সালামা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন না কেন? পরিবর্তন হয় কি না? ভালো করে বোঝেন, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। সবটা দেখে বলে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এবার গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, কথা কন, আর এ ষড়যন্ত্র করেছে মুসাকে ভাসানোর জন্য। কথা কন ঠিক কি না? যে নিজে গর্ত করেছে, নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ তখন পয়গম্বর রাগান্বিত হয়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কারণ কি আর ছাড় দেওয়া যাবে না? চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, একে ছাড় দেয়া যাবে না। লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা, শেষ পরিণতি যা হয়েছিল, আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ ওর ধন সম্পদের বড়াই করেছে, ওর ধন সম্পদ সহ যেন জমিনের ভিতরে, জমিন ওরে যেন গ্রাস করে ফেলে, জমিনের ভিতরে যেন চলে যায়। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেলেন, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কাঁধ বরাবর, তখন ডেকে বলে ও মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমার জানটা শুধু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। যেই সম্পদের বড়াই করেছিলিস, এই কারণ তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। কথা কন, কথা কন। সূরা তাওবার ভিতরে বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ জমা রাখে এদের জন্য আযাবের সুসংবাদ দিন। বিদায়ী আপনার সম্পদ, আপনি যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবে, যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবে। যাকাত হলো মালের ময়লা, যত বেশি যাকাত দিবেন তত বেশি আল্লাহ সম্পদ বাড়াবে। ধনী দান করলে গরিব হয় না, ধনী যাকাত দিলে গরিব হয় না, ধনী আরো ধনী হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর ভয় আমরা যাকাত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।